ফ্যামিলির থেকেও আপন হয়ে গেছে গাছ। মানুষ বেইমানি করে কিন্তু গাছ আসলে বেইমানি করে না। গাছে অক্সিজেন দেয়, গাছ মানুষে কইতে গেলে বাঁচায় রাখে এক ধরনের। আমি এখানে ওই আপনার ম্যানেজারে চাইতে আছি, গাছ দিয়ে বেচা বিক্রি করি, আবার প্রোডাকশনও করি, এই দুটোটাই আর কি মিক্স। এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট বিক্রি করা হয়। প্রথমত ধরেন দেখছে যে এটার ডিমান্ড ভালোই, বাংলাদেশে চলমান ভালোই চলে। তারপরে উনি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা শুরু করলো, বিক্রি করা শুরু করলো। আস্তে আস্তে এরা অনেক ভালো পর্যায়ে একটা আসছে আর কি। না, ভালোই লাগে এটা। আপনি ধরেন অনেকে শখ করে আসে, দুই একটা গাছ নিয়ে বাসা বাড়িতে রাখবো, অনেক আমার কাছেও ভালো লাগে। আমার প্রিয় এই অর্কিড আমার খুবই ভালো লাগে। অর্কিড যেমন ধরেন আপনার বাসা বাড়িতে কোনো নোংরা হয় না, আবর্জনা কম হয়, যার শুধু পানি দিলেই দেখা গেছে 2-3 দিন অনায়াসে থাকে। এই জন্য খুব ভালো লাগে। কোনো মানে ঘর নোংরা হয় না, অল্পতে আপনি বাতাস পাচ্ছেন, অক্সিজেন পাচ্ছেন ঘরের ভিতরে। এটা তো সাধারণত পাওয়া যায় না ঢাকা শহরে। এখানে আপনি ধরেন 50 টাকা থেকে শুরু করে আপনার 10,000 টাকা পর্যন্ত গাছ আছে। কাস্টমার আইসা আপনার বেশিরভাগই আপনার অর্কিড খুঁজে, আবার ইনডোর খুঁজে। এই দুইটা আইটেম আমাদের কাছে বেশি, তো এগুলাই খুঁজে। এখানে ফুল গাছের ডিমান্ড বেশি। ফুল বলতে মানে ওইভাবে না, মানে পাতাবাহার আর কি। হ্যাঁ, ইনডোর টাইপের যেগুলো পাতালো এইগুলাই বেশি চলে এখানে। যেমন ধরো এই যে এগ্লোনিমা আছে, জিজি প্লান্ট আছে, এই টাইপের গাছগুলা আমরা এখানে চলে বেশি। আবার ইনডোর আছে মানি প্লান্ট আছে, অর্কিড, ডেন্ড্রোবিয়াম আছে, লিপস্টিক আছে, হয়া আছে, এগুলো চলে বেশি। না, প্রথমে তো বেসিক্যালি অনেকে আইসা এরা দেখে যে কি সুবার মধ্যে গাছ হয়েছে, কি গাছ, কেমন গাছ, এগুলা কি। তারপরে যখন আসে প্রশ্ন করে আমাদের কাছে, আমরা বলি যে এটা এইভাবে অল্প যত্নে ঘরের ভিতরে অনেক ভালো থাকে, তখন ওনাদের নেওয়ার আগ্রহ জাগে, বুঝতে পারে। আসলে মানুষ তো এমনও, মানুষের নিজেদের যত্ন অনেক কম নেয়, নিতে পছন্দ করে ওইভাবে আর কি। গাছেরও এটা অনেক কম যত্ন নিলেই চলে, সমস্যা নেই। এই জন্য ইনডোর গুলা মানুষ বেশি নেই। অনেকে দেখা গেছে যে ফ্যামিলি নিয়ে আসে, পোলা পানে নিয়ে আসে, পাতা পোতা ছিঁড়া ফেলা হয় টুকটাক, ওরা আমরা ঠিক করে ফেলাই, সমস্যা হয় না। আমরা গাছ যখন আমরা দেখি যে আমরা ধরেন গাছ দেখলে আমরা বুঝতে পারি যে এটা পোকায় ধরতেছে, তখন আমরা কীটনাশক দিয়ে দিই। আবার গাছ দুর্বল দেখলে আমরা বুঝতে পারি যে সার দিতে হবে, এখন সারের অভাব আছে। গাছ তো মনে করেন যে আপনার মরবই। হ্যাঁ, মানুষ যদি বাঁচে কতদিন, বুঝলেন না, গাছ মরবে। আমাদের মরে, আবার আমরা উৎপাদন করি, বাড়াই না, একটু লস হয়। মরে গেলে তো লস হবে, মারা গেলে লস হয়। আবার যখন আবার বাড়ায়, আমরা প্রোডাকশন করি, আবার যখন বৃদ্ধি পাই, তখন তো আবার ওটা লসটা ওইটা হয়। হ্যাঁ, আবহাওয়া খারাপের সাথে যেমন হয়, যেমন শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে, গাছগুলো একটু দুর্বল থাকে। শীতকালে গাছ আপনার কম বাড়ে, তখন প্রোডাকশনও করা যায় না শীতকালে। নার্সারি ব্যবসাটা আপনার ধরেন এগুলো অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, গাছের ভিতরে লেগে থাকতে হয় সব সময়ের জন্য, গাছের ভিতরে লেগে থাকতে হয়। গাছের সাথে তো আমরা সারাক্ষণই কথা বলি ভাই। হ্যাঁ, অনেক গাছের বাসা বুঝতে পারি, কখন কি গাছের পানি লাগে, কখন গাছের সার লাগে। হ্যাঁ, আমরা গাছ এক ধরনের কথাই বলি বলতে গেলে গাছের সাথে। বর্তমানে আসলে বিষয়টা আপনার ওই ফ্যামিলির থেকেও আপন হয়ে গেছে গাছ। একটা গাছ অনেক কষ্ট করে পালি, তারে সার দিই, ওষুধ দিই, অনেক কষ্ট করে পালি। যখন মারা যায় গাছগুলা, খুবই খারাপ লাগে। বাহির থেকে যখন গাছগুলো আসে, তখন আমরা চাই বাহিরের যেভাবে ওরা রাখে ওইভাবে রাখার চেষ্টা করি, কিন্তু আমরা দেখা গেছে ওইভাবে তো রাখা হয় না। ওইরকম না হলেও কিছুটা হয়। দেখা গেছে যে গাছটা যখন আমাদের আবহাওয়ার সাথে, আমাদের দেশের আবহাওয়ার সাথে যখন মিলে যায়, হ্যাঁ, তখন ওই গাছগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।